গান উঠুক তবে বাজি, আনন্দই জীবনের সার কথা, তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আজকের আয়োজন। দেশের 4 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পিপলু আর খানের সিনেমা জয়া আর শারমিন। শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবির কেন্দ্রীয় 2 চরিত্র জয়া আহসান ও মহসিনা আক্তার দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঘুরেছেন হলে, দেখেছেন সিনেমা, জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আমি এটাকে বলি হচ্ছে বিবিসি টাইম। গল্পটি করোনাকালীন পৃথিবী থমকে যাওয়ার মতো অবস্থা, ঠিক সে সময়ের গল্প। মৃত্যু ভয়ে যখন মানুষ ঘরবন্দি একাকী, সে সময়ে নির্মিত হয় জয়া আর শারমিন সিনেমাটি। জর্জ ফ্লয়েড মৃত্যুর আগে বলেছিল, আই কান্ট ব্রিথ। মুক্তির প্রথম দিনের প্রথম শোতে এলেন ছবিটির নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। মাকে নিয়ে সিনেমাটি উপভোগ করেন জয়া। আমাদের ম্যান্ডেন লাইফের গল্প, কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টের। সেই সময় আমাদের জীবন কেমন কাটতো, আমরা কোথায় ছিলাম, আমাদের মেন্টাল স্টেট কী ছিল, সেগুলো নিয়েই আসলে এই ছবিটি। মা খুবই বড় ক্রিটিক আমার ফিল্মের, খুব সহজে ভালো টালো বলতে চায় না। তো আমি মাকে যখন মা কেমন হয়েছে, পুরো শেষ করে মা কেমন হয়েছে বলে উনি একটা এক্সপ্রেশন দিলেন খুব সুন্দর, তো আমি বুঝে গেলাম যে ওকে আমি পাস করে গেছি। দুজন নারীর অচেনা ভুবন, ঘাত প্রতিঘাত আর অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন পর্দায় দেখতে পারবেন দর্শক, এমনটাই জানালেন নির্মাতা। এটা খুবই ডিফারেন্ট একটা ছবি এবং এটা সবার জন্য এই ছবিটা। এটা এমন বিশেষায়িত কোনো ছবি না যে এটা খুবই চিন্তা করে দেখতে হবে। আই থিঙ্ক এটা খুবই ছোটো 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 অনুভূতির ছবি। আমরা অনেক জিনিস দেখি না প্রতিদিন, বাট দেখলেই দেখা যায়। এই ছবিটাতে গেলে আপনার ওই মোমেন্টটা হয়তো মাঝে মাঝে আপনি ফিল করবেন। সো এই জন্যই জয়া শারমিন বানানো। পিপলু আর খান পরিচালিত জয়া আর শারমিন চলচ্চিত্রে জয়া আহসানের পাশাপাশি শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। কারেন্ট সিচুয়েশনটাও সো সিম্বলিক না? মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। She said that famous line, breathe is emotion, emotion is breathe. তাকদীর ও কারাগারের পর এবার ফিরলেন গুলমোহর নিয়ে। তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ক্রাইম ড্রামা সিরিজটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর। একটি বাড়িকে ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, অবিশ্বাস আর রাজনীতির ছায়া, এমনই এক রহস্যে ঘেরা গল্প নিয়ে নির্মিত হয়েছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ গুলমোহর। মূলত পরিবার আর সম্পর্কের গল্পকে আবর্তন করে এগিয়েছে এই সিরিজের গল্প। অন্যদিকে সিরিজের সবচেয়ে বড় চমক হলো ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের উপস্থিতি। গুলমোহরের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ওয়েব সিরিজে কাজ করলেন তিনি। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, সারিকা সাবার মতো জনপ্রিয় তারকারা। এই গল্পে রয়েছে চমকপ্রদ সব ঘটনা, যা দর্শককে নিয়ে যাবে পারিবারিক সম্পর্কের গভীরে। সিরিজটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের আগ্রহ উঁচুতে। এখন দেখার পালা গুলমোহর কতটা প্রত্যাশা পূরণ করে দর্শকের। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। 1-2 জন নয়, এবার 8 অভিনেত্রীকে নিয়ে আসন্ন ঈদে মোশাররফ করিম আসছেন বোহেমিয়ান ঘোড়া হয়ে। সম্প্রতি প্রকাশ পেয়েছে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত সিরিজটির পোস্টার। অন্যদিকে ঈদে মুক্তির অপেক্ষায় আছে তানিম নূর নির্মিত তারকা বেহুল সিনেমা উৎসব। জয়া আহসান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী সহ দেশের 11 জন তারকা শিল্পীর এই সিনেমা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে দর্শক আগ্রহ। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। মহানগরের ওসি হারুন থেকে মোবারক নামার মোবারক চরিত্রের বাঁকে বাঁকে যখন যেভাবে বদল ঘটে, ঠিক তেমন করেই নিজেকে মেলে ধরেন তিনি, মোশাররফ করিম। ছোট কিংবা বড় পর্দায় উৎসবে তাকে ঘিরে থাকে দর্শকের বাড়তি আগ্রহ। এবার ঈদুল আজহায় তিনি আসছেন তীব্র গতিতে হর্ন বাজিয়ে বোহেমিয়ান ঘোড়া হয়ে, আর তার বিপরীতে এক ঝাঁক অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ পেয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিরিজটির পোস্টার। মোশাররফ করিমকে ঘিরে 8 অভিনেত্রীর রসায়ন কেমন হবে তা দেখতে মুখিয়ে আছে দর্শক।
অন্যদিকে পরিবার ছাড়া দেখা নিষেধ এমন স্লোগান নিয়ে ঈদের সিনেমার তালিকায় যুক্ত হয়েছে উৎসব। তানিম নূর পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী সহ দেশের 11 জন তারকা শিল্পী। একটা পারিবারিক ফিল্ম, যেটা অনেক সময় হয় না। এখানে ইমোশন আছে, এখানে হাসি আছে, কষ্ট আছে, গল্পটা আছে। উৎসব নিয়ে আশা করি ভালো লাগবে, এইটুকু বলবো। বছরে 2টি দিন আমি অপেক্ষা করে থাকতাম যে 2টি দিনে যে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখব, এবং এই ছবির গল্পটি পড়ে মনে হচ্ছে সেই দিনটি আমি ফিরে পেয়েছি স্ক্রিপ্টটা পড়ে, এবং মনে হচ্ছে আসলেই সেই উৎসব। এক সিনেমায় এতজন তারকার কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করা হয়েছে 4র্থ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা অ্যাওয়ার্ড। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় দেশের নৃত্য জগতের শ্রেষ্ঠ 2 তারকা শামীমা নিপা ও শিবলি মোহাম্মদকে। ধ্রুপদী, লোক ও সৃজনশীল নৃত্যে অসামান্য অবদানের জন্য যৌথভাবে তাদের এ সম্মাননা দেয়া হয়। মোট 38টি ক্যাটাগরিতে এবছর 39 জন তারকাকে পুরস্কার দেয়া হলো এবারের আসরে। আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি আমার ছবি, যেটা এই রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ পেয়েছিল, জলে জলে তারা, অরুণ চৌধুরী পরিচালিত। খুব ভালো লাগছে। যে কোনো শিল্পীর হাতে পুরস্কার পাওয়া মানে হচ্ছে যে তার দায়িত্ববোধটা বেড়ে যাওয়া, তাকে উৎসাহিত করা। তা আমি সেটা সবসময়, আমার কাছে ছোট বড় আলাদা করে কোনো পুরস্কার নেই, সব পুরস্কারই আমার কাছে সমান। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত 9 মে অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের যাবতীয় কার্যক্রম ও ফলাফল স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। গেল 12 মে দ্বিতীয় সিনিয়র সহকারী জজ আদালত এই আদেশ দেন। সেই সঙ্গে আদালতের আদেশ ভঙ্গের অপরাধে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চুর নামে মামলা ও সমন জারি করা হয়েছে। 47 বছর ধরে বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে সংরক্ষণ করে চলছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বাংলা সিনেমার ইতিহাস ধারণ করা এই বিশেষায়িত আর্কাইভের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের বক্তারা বলেন, চলচ্চিত্রকে এগিয়ে নিতে ফিল্ম আর্কাইভও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জন্য মর্যাদার, গৌরবের। এই অর্জন শিল্পীরা সযত্নে আগলে রাখেন। কোনো শিল্পীর মৃত্যুর পর কিংবা কেউ কেউ স্বেচ্ছায় তাদের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করেন। স্মৃতি সংরক্ষণের দায়িত্ব অর্পণ করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ধানমন্ডির একটি ভাড়া বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। পরবর্তীতে ঢাকার আগারগাঁওয়ে নির্মিত হয়েছে বিশ্বমানের আধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন। সাদাকালো থেকে রঙিন, নির্বাক থেকে সবাক, বাংলা চলচ্চিত্র ও সংশ্লিষ্ট সকল উপাদান ধারণ ও সংরক্ষণে ফিল্ম আর্কাইভ রাখছে অগ্রগণ্য ভূমিকা। জাতীয় এই প্রতিষ্ঠানটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সেমিনারে অংশ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ফিল্ম আর্কাইভের মতো বোধহয় এরকম নির্ভরশীল এমন সংরক্ষণ জায়গা বোধহয় আমার মনে হয় না ফিল্মের জন্য কোনো জায়গা হতে পারে। ফিল্ম আর্কাইভ একটা বিশাল ভূমিকা রাখছে এবং রাখতে পারে ভবিষ্যতে, সারা জীবন, আজীবন, যতদিন পৃথিবী থাকবে। আমাদের যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র যেগুলো আমাদের দেশের জাতি এবং দেশকে স্মরণ রাখে, আমাদের নতুন প্রজন্ম আসবে তারা কিন্তু স্মরণ করতে পারবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে স্থান পাওয়া চলচ্চিত্রগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর ও রেস্টোরেশন করে সংরক্ষণ করা হয়। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণেও নেওয়া হয়েছে প্রকল্প। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে অকুতোভয় ও গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে তা বাংলাদেশের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গণ অভ্যুত্থানের অডিও ভিজুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ করতে আমরা একটি অগ্রাধিকার প্রকল্প হাতে নিয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের সমৃদ্ধ চলচ্চিত্রের উত্তরাধিকার জানতে পারে, তাদেরকে প্রদর্শন করে এবং চলচ্চিত্র ফিল্ম আর্কাইভ হিসেবে নেটওয়ার্কিং করে আমরা ফিল্ম ক্লাবগুলোকে কীভাবে ডেডিকেটেড করা যায়, আরও সমৃদ্ধ করা যায়, তাদের
টেকনিক্যাল সাহায্যের মাধ্যমে তাদের কারিগরি মান কীভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের এত রকম মণিমুক্ত ছড়ানো যে সেই বেদের মেয়ে জ্যোৎস্না বা মুখোমুখোশ বলেন, এই সিনেমাগুলো তো বিভিন্ন জায়গায় আসলে যেভাবে ছিল সেখানে তো আমাদের প্রপার রক্ষণাবেক্ষণের অবস্থায় ছিল না। ওনারা তো সেই রক্ষণাবেক্ষণ করছেন, তাই যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন টেকনোলজির মাধ্যমে সেগুলোকে মানে উদ্ধার করার চেষ্টা করছে। তো এর চেয়ে বড় হচ্ছে কাজ আর কি হতে পারে। আর্কাইভের এক এক পাতায় বাংলার এক এক ইতিহাস, যা বাঙালিকে চিরকাল স্মরণ করাবে গৌরবময় অতীত। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।